বাংলাদেশের মানুষের ত্যাগ, বাংলাদেশে একটি সুষ্ঠু বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে আনার জন্য আমরা গত 16 বছর ধরে আন্দোলন করেছি এবং এই আন্দোলনের মানুষ জীবন দিয়েছে, মানুষ পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, মানুষ চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, তার পরিবার হারিয়েছে। এই ত্যাগ সহজে যেতে যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে যে এই ত্যাগের জন্য আমরা গণতান্ত্রিক অর্ডার, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে দেওয়ার জন্য আন্দোলন করেছি। বাংলাদেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। সুতরাং আগামীর বাংলাদেশে কি হবে, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন একমাত্র সম্ভব বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে। এটার প্রতিফলন সম্ভব, আর কোনো পথ নাই। কারণ অনেকের অনেক মত থাকবে, আমাদের সকলের মতের প্রতি সহনশীল হতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে, কিন্তু সিদ্ধান্ত হবে দিনের শেষে বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে। বাংলাদেশের মানুষের, জনগণের প্রতিনিধিত্ব যারা করবে তারাই সিদ্ধান্ত নেবে, তার বাইরে সিদ্ধান্ত হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা অপরের প্রতি সহনশীল হতে হবে, অপরের মতামতকে শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে, রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা বাংলাদেশে সহনশীল শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে এবং বিগত দিনের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল সেখান থেকে বের হয়ে একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিএফ দীর্ঘদিন ধরে কেবলমাত্র পেশাজীবীদের কল্যাণে নয়, দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের ইঞ্জিনিয়াররা দেশের অবকাঠামো, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, স্বাস্থ্য খাত বিভিন্ন ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দুঃখজনকভাবে এখনও আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। পেশাগত স্বীকৃতি, চাকরির সুযোগ বৃদ্ধি, ন্যায্য দাবির বাস্তবায়ন, এসব ক্ষেত্রে আমাদের এখনও অনেক দূর এগোতে হবে। আমরা বিশ্বাস করি দেশের উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যথাযথ মূল্যায়ন ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।